নিজের জমানো টাকা দিয়ে মাকে একটা নতুন শাড়ি কিনে দিলাম। দেখো তোমরা ভাবছো যে একটা শাড়ি কিনে দিবে তাই ভিডিও করে দেখাচ্ছে। দেখো সবার কিন্তু সামর্থ্য হয় না যে বড় বড় ব্র্যান্ড দোকানে গিয়ে জামা কাপড় কিনে দিতে। আমি চলে আসছিলাম আমাদের পাশের একটা দোকানে, এখানে এসে মাকে বললাম যে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি নিয়ে নাও। আর এই দোকানে দেখছি যে সবকিছুই আছে, জামা কাপড় সবকিছু আছে, অল কালেকশনে আছে দেখছি। আর এবার ভাবলাম যে আমি কিছু না নিয়ে এবার মাকে দেওয়ার চেষ্টা করি, সবাইকে দেওয়ার একটু চেষ্টা করি। তাই জন্য মাকে একটা শাড়ি কিনে দিলাম। ঠিক আছে, মারও পছন্দ মানে আমার পছন্দ, মার নাকি এটা পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে নে তাহলে। মা বললো যে টাকা পেলে কোথায় এতগুলো? আমি বললাম যে সকালবেলা করে যে বাজারে যাই না, ওখান থেকে বাবার কাছ থেকে কিছু টাকা নিই, আর স্কুল থেকে কিছু টাকা পেয়েছি, ওটাতে তোকে কিনে দিলাম। আর আমি তো এখনো ইউটিউব থেকে টাকা পেমেন্ট পাইনি, সেজন্য আমি কাউকে কিছু কিনে দিতে পারছি না। তোমরা সাপোর্টই করো না, বেশি বেশি করে লাইক করো এই ভিডিওটাতে। আমি দেখতে চাই 100টা লাইক যেন হয় এই ভিডিওটাতে। হ্যাঁ, তোমরা কমেন্টে বলো মায়ের শাড়িটা কিরকম হয়েছে। আর একটা ভাইয়ের জন্মদিন হয়েছিল, ঠিক আছে, তো আমি ওখানে আসছিলাম, ওখানে এসে শুধু কেক লুচি শুধু খাওয়া দাওয়াই করলাম। শুধু খাওয়া দাওয়া করে আমি এখন ভাগ্নিদের সাথে বাইরে যেতে থাকি। তোমার লাইক সাবস্ক্রাইব